শবে কদরের ফজিলত আমরা সবাই জানি লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম মাস। আসুন এই লাইলাতুল কদরের মাসের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত। আসসালামু আলাইকুম, আমি খাদিজা জান্নাত। লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা। লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর ইসলামের এক গুরুত্বপূর্ণ রাত, যা আল্লাহর অপর রহমত ও বরকত ও মাগফিরাত লাভের সুবর্ণ সুযোগ। কোরআন ও হাদিসে এই রাতের অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। হাজার মাসের চেয়ে উত্তম মাস। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো এক রাত যা হাজার মাসের উত্তম মাস। সূরা আল কদর আয়াত ৩। এখানে হাজার মাস বলতে আমাদের বোঝানো হয়েছে ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ যদি কেউ এই রাতে ইবাদত করে তবে সে ৮৩ বছরের ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও নেক নিয়তে লাইলাতুল কদরের ইবাদতে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী মুসলিম। ফেরেশতাদের অবতরণ করে। আল্লাহ পাক বলেন, সেই রাতে ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ করে। সূরা আল কদর আয়াত ৪। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং তারা মুমিনদের জন্য দোয়া করতে থাকেন। ৪. শান্তি ও কল্যাণময় রাত। এই রাতে শান্তি ভরা, যা ফজর পর্যন্ত অবতীর্ণ থাকে। সূরা আল কদর আয়াত ৫। এই রাতে কোনো অশান্তি থাকে না, বরং সারা বিশ্বে এক বিশেষ প্রশান্তি বিরাজ করে। ভাগ্য নির্ধারণ করে এই রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা আল দুখান আয়াত ৪। অর্থাৎ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। জীবন মৃত্যু, রিজিক, সুখ দুঃখ সব কিছু আল্লাহর হুকুমে লিপিবদ্ধ। এটি কোরআন অবতীর্ণ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা আল কদর আয়াত ১। এটি কোরআনের বরকতময় সূচনা এবং ইসলামের এক মহারাত। উপহাস। লাইলাতুল কদর হলো মাগফিরাতের রাত, ইবাদতের রাত, দোয়া কবুলের রাত এবং আল্লাহর অবশেষে রহমত লাভের রাত। এই রাতকে পাওয়া মানে পুরো জীবন ইবাদতের সওয়াব পাওয়া। তাই আমাদের উচিত এই রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া ও তওবা কাটানো।